ভুতু টুতু, আমরা এক্ষুনি যাব, চলো। আমরা কি আজকে দিদার বাড়ি যাব? হ্যাঁ। আমরা আর কোনোদিনও এখানে আসবো না। না সোনা, আমরা এখানে কোনোদিনও আসবো না, কোনোদিনও না। তুমি কাঁদছো কেন দিদি? তোমাকে কেউ কি বকেছে? না না, বকুল, বকুল, আমি আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ঈশানের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বকুল। চিচি, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো কোনো অপরাধ করেননি। আমি জানতাম না, বিশ্বাস করো, আমি জানতাম না এ বাড়িতে তোমাকে এভাবে অপমানিত হতে হবে। আমি জানলে কখনো তোমাকে আটকাতাম না, বাধা দিতাম না, চলে যেতে দিতাম। জানতাম না বকুল। না না, আপনি এভাবে কেন বলছেন? আমি যদি এ বাড়িতে না আসতাম তাহলে তো আমি আপনাকেও পেতাম না। দিদা, দিদিকে কেউ কি বলেছে কিছু? কি বললি? কি বললি বল আর এবার। দিদা, ধরবো কানে, আমি দিদা কেন হব? আমি যে তোদের ঠাম্মি, ঠাম্মি হয়তো আমি তোদের। বল বল ঠাম্মি, একবার বল ঠাম্মি বলে ডাক আমায়। বল ঠাম্মি, বল না, বল একবার ঠাম্মি বলে ডাক আমায়। এই ডাক শুনে এখন কি হবে? আপনি শুধু শুধুই কষ্ট পাবেন। চলো ভুতু টুতু। না না বকুল, না, আমাকে একটু সময় দাও, আমাকে আর একটু সময় দাও, তুমি আর একটু সময়। বকুল, আমি এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। হ্যাঁ আমিও সেটাই বলছি, সেই উদ্দেশ্য তো এখনো পূরণ হয়নি বকুল। কাজটা এইভাবে মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাবে? তুমি না পিকুকে কথা দিয়েছিলে, কথা দিয়েছিলে বলো, পিকুকে তুমি ভুলে যাচ্ছ? হ্যাঁ, আমি জানি আমি দিদিকে কথা দিয়েছিলাম, আর আমি অনেক চেষ্টাও করেছি। দিদি নিশ্চয়ই উপর থেকে সব দেখছেন, সব বুঝতে পারছেন যে আমার এখানে কোনো দোষ নেই। ঈশানের ভুল বোঝার জন্য আমি আমার রক্তের সম্পর্ক, আমার নাতি নাতনিকে ফেরাবো। নাতি নাতনি তো তখন হবে যখন উনি ওদের নিজের বলে মানবে। আজ আমি আপনাকে বলে যাচ্ছি, যদি ওনার মনে হয় যে কখনো আমি কোনোদিনও সত্যি কথা বলেছিলাম, তাহলে উনি যেন আমাকে খুঁজে বের করে। আমি আর আসবো না, এবার ওনাকেই আমাকে খুঁজে